বাংলাদেশে শেখ হাসিনার গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে বেশ একটা গরম গরম পরিবেশ তৈরি হয় এবং সেই পরিবেশটা এখনো আছে। আর এই সর্বাধিক গরম সম্পর্ককে নরম করতে, ঠান্ডা করতে মোহাম্মদ ইউনূস সাহেব এবার আম পাঠাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়ি ভাঙা আম ইতিমধ্যেই দিল্লিতে এসে পৌঁছেছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে পৌঁছে যাবে। এর আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন যেহেতু বাংলা ভাষার রাজ্য, দুটি রাজ্য রয়েছে, একটি পশ্চিমবঙ্গ এবং একটি ত্রিপুরা, এই দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে শেখ হাসিনা তিনি উপহার হিসেবে আম পাঠাতেন। আর সেই ধারাটাকেই বহন করতে চাইছে ইউনূস সাহেব। তবে ইউনূস সাহেব পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার জন্য আম পাঠাবেন কিনা জানা নেই। তবে প্রধানমন্ত্রীর মন গলানোর জন্য এই রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম তিনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন। তবে সবকিছুর মধ্যে গত বছর বাংলাদেশের ক্ষমতা নেওয়ার পর ইউনূস সাহেব এবং তার জামাতি দলবলের যে একটা আমাদের প্রতি, যে ভারতীয়দের প্রতি যে একটা বিদ্বেষ, ঘৃণার মনোভাব তারা ব্যক্ত করেছিল, যার ফলে তারা কিন্তু সেই সময় পদ্মার ইলিশ কিছুতেই পশ্চিমবঙ্গে পাঠাবে না এমনটাই কিন্তু তারা দাবি করেছিল এবং সেই অনুযায়ী কাজও করেছিল। আর আজ যখন দেখছে যে ভারতের মন গলাতে হবে, ভারত পাশে না থাকলে বাংলাদেশ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই জায়গা থেকে ভারতকে সন্তুষ্ট করার জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সন্তুষ্ট করার জন্য ইউনূস সাহেব এবার রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠাচ্ছেন। তবে গত বছরের সেই সমস্ত দুর্ব্যবহারকে কিন্তু আমরা কিছুতেই ভুলিনি, যেখানে দেখা গেছিল যে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ কিছুতেই পাঠানো হবে না, পদ্মার ইলিশকে পাঠাবে না সেখানকার ক্ষমতাশালী জামাতরা, এই রকমটা তারা সেখান থেকে বার্তা দিয়েছিল এবং পরস্পর ভারতীয় পণ্যের ব্যবহার বর্জন করা, এই সমস্ত কিছু তারা ডাক দিয়েছিল। কিন্তু এত কিছুর মধ্যে ইউনূস সাহেব এটা বুঝতে পেরেছেন যে ভারত পাশে না থাকলে বাংলাদেশ কিন্তু সেভাবে সচল থাকবে না। পাকিস্তান দূর সমুদ্র থেকে এসে কিছুতেই বাংলাদেশকে সেভাবে সাহায্য করতে পারবে না। আর চীনের ফাঁদে পড়লে তো বাংলাদেশ একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তার এই জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বাংলাদেশের বিখ্যাত রংপুরের হাড়ি ভাঙা আম ইউনূস সাহেব পাঠিয়েছেন।